দর্শক অনেকেই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করেছেন যে ব্রুনো গিমারাইস এবং গাব্রিয়েল ম্যাগানহেস এই দুইজন তারকা হলুদ কার্ডের কারণে আগামী ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে পারবে না, অর্থাৎ তারা সাসপেন্ড হয়েছেন। তবে অন্যদিকে আর্জেন্টিনার তারকা জুলিয়ান আলভারেজ তিনিও উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড পেয়েছেন, তবে তিনি ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে পারবেন। অর্থাৎ আর্জেন্টিনার তারকা হলুদ কার্ড পেলেও মাঠে নামতে পারছে, অন্যদিকে ব্রাজিলের তারকারা হলুদ কার্ড পেলে আর মাঠে নামতে পারছে না। এটাও কি আদৌ ষড়যন্ত্র? আসলে কি ব্রাজিলের সাথে চুরি বা ডাকাতি করছে? দর্শক, আপনি যেটা ভাবছেন সত্যিকার অর্থে এটা নয়। দর্শক, আপনাকে আগে এটা নিয়ম বুঝতে হবে। 2022 বিশ্বকাপের পর থেকে শুরু হয়েছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ, অর্থাৎ 2023 এবং 2025 এর মধ্যে লাতিন আমেরিকার দলগুলো একে অপরের সাথে ম্যাচ খেলে যুদ্ধ করবে 26 বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য। অর্থাৎ দর্শক, 2023 এবং 2025 সালের মধ্যে বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচগুলোতে কোনো প্লেয়ার যদি দুইটা হলুদ কার্ড পায় তাহলে সে আগামী ম্যাচের জন্য সাসপেন্ড হয়। যেখানে ব্রুনো গিমারাইস কিছুদিন আগে কলম্বিয়ার বিপক্ষে একটি হলুদ কার্ড পেয়েছেন, এরপর আরেকটি হলুদ কার্ড পেয়েছিলেন 2023 সালে বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে, অর্থাৎ একটি 2023 সালে আরেকটি 2025 সালে, এবং দুইটা ম্যাচও ছিল বিশ্বকাপের কোয়ালিফাই ম্যাচ। সেই কারণে ব্রাজিলের আগামী ম্যাচ মিস করতে যাচ্ছেন ব্রুনো গিমারাইস। এরপর গাব্রিয়েল ম্যাগানহেসেরও একই দশা, তিনিও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচগুলোতে দুইটি হলুদ কার্ড পেয়েছেন এবং তিনি সর্বশেষ টানা দুইটি ম্যাচে দুইটি হলুদ কার্ড পেয়েছেন, একটি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে আরেকটি উরুগুয়ের বিপক্ষে ম্যাচে। তাই তিনি আগামী ম্যাচ অর্থাৎ আর্জেন্টিনার বিপক্ষে মাঠে উপস্থিত থাকতে পারবেন না। অন্যদিকে আর্জেন্টাইন তারকা জুলিয়ান আলভারেজ তিনি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচে একটি হলুদ কার্ড পেয়েছেন, সেটি সর্বশেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে। তাই অনেকে অবাক হয়ে প্রশ্ন করছেন আলভারেজও হলুদ কার্ড পেয়েছে, তাহলে সে সাসপেন্ড নয় কেন? দর্শক, এখানে আলভারেজ একটি হলুদ কার্ড পেয়েছে, সেটি হলো সর্বশেষ ম্যাচ। এর আগের ম্যাচগুলোতে আলভারেজ একটি হলুদ কার্ডও দেখেনি, তাই আলভারেজ ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে পারবে। তবে যদি ব্রাজিলের বিপক্ষে ম্যাচটিতে আলভারেজ হলুদ কার্ড পায় তাহলে এর পরের ম্যাচটি আলভারেজ খেলতে পারবে না। তবে দর্শক, ব্রাজিলের বিপক্ষে আলভারেজ খেলতে পারবে, কারণ আলভারেজ এখনো মাত্র একটি হলুদ কার্ড পেয়েছে। আশা করি দর্শক আপনাদের এই বিষয়টি পরিষ্কার হয়েছে।